could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me. Looking for change, looking for pain, pulling a mob, pushing a train. I'll never stop, stick to a lane, pick up the pieces and go rearrange. I'll be the best above all the rest, but me নমস্কার বন্ধুরা, আমি অনিমেষ প্যারাডাইস প্রেসিডেন্ট ব্লগের আরও একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি এসেছি যার কাছে, তাকে অবভিয়াসলি আপনারা জানেন, একজন রিনাউন্ড ব্রিডার সঞ্জু। সো ওনার কাছে আজকে আসা, অলরেডি থাম্বনেল দেখে আপনারা জেনেও গেছেন। হ্যাঁ, তবে একটা কথা আপনাদের জানিয়ে দিই, এই লিটারের যে বেবিগুলো হয়েছে এগুলো একটু অন্য টাইপসের, মানে অন্য কম্বিনেশনের। তো সেই খোঁজেই আমি ওনার কাছে কিন্তু অলরেডি চলে এসেছি। তো চলুন দেখে নিই উনি কী বলছেন, সমস্ত ইনফরমেশন আপনাদের সামনে প্রোভাইড করি। লেটস গো। once again a warm welcome. আর সো আমি কিন্তু মানে ইন্ট্রোতে অনেকগুলো কথা জানিয়ে দিয়েছি আমাদের বন্ধুদেরকে। সো ইটস আপ টু ইউ, তোমার একটু ব্রিড সম্পর্কে একটুখানি স্পেসিফাইকলি আমাদের কিছুখানি জানাও, আমাদের বন্ধুদের জানাও। সো ওভার টু ইউ প্লিজ। আমি ইউরোপিয়ান গোল্ডেন রিট্রিভারটা করি, এটা অনেকে জানে, তো আমি সেটা নিয়েই বলবো। বেসিক্যালি গোল্ডেন রিট্রিভার দুটো টাইপস হয়, একটা আমেরিকান টাইপস, একটা ইউরোপিয়ান টাইপস। আমি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডটাকে ফলো করি, যেটাকে ইংলিশ রিট্রিভার বা ব্রিটিশ গোল্ডেন রিট্রিভারও বলা হয়, এই হচ্ছে বিষয়। তো তার একটা লিটার এই মুহূর্তে আমার কাছে রয়েছে। ইম্পোর্ট যে বাচ্চাগুলো রয়েছে, বাচ্চাগুলো হচ্ছে ইম্পোর্ট, ডাইরেক্ট ইম্পোর্ট মানে সান। তো এই হচ্ছে ব্যাপার, মানে ডাইরেক্ট ইম্পোর্ট সান মানে হচ্ছে বাচ্চাগুলোর বাবা হচ্ছে আর কি ইম্পোর্ট। আমার কাছে তো সবই মেল রয়েছে, ওই জন্য আমি সানসোয়াটা ইউজ করলাম। তো বেসিক্যালি ওর বাবা ডাইরেক্ট ইম্পোর্ট, ইউক্রেন ইম্পোর্ট, এবং মায়ের পেডিগ্রি হিস্ট্রি তো আমি আগেও বলেছি, মানে আগে আমার একটা ওই কম্বিনেশন রিপিট হয়েছিল সেম। ওর মা হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সাসার গ্র্যান্ড ডটার। আর একটা সাইড লাইন রয়েছে মায়ের আর কি, মায়ের দিকের লাইন রয়েছে ইউকেস বেস্ট সাইড আর্চি নামে একটা ডগ আছে, তো তার ছেলে, ঠিক আছে। তো তার ডাইরেক্ট লাইনটা রয়েছে। তো জেনারেলি বোথ সাইড লাইনটা ভীষণ স্ট্রং। যারা পাপিস এই লিটার থেকে নিতে চাইবে বা ভালো পাপিস চাইবে, হয়তো বেসিক্যালি যারা কোয়ালিটি ম্যান্ডেট, মানে কোয়ালিটিটা মেনটেন করে একটা চাইবে যে একটা ভালো জিনিস রাখবো, তাদের জন্য আমি বলবো যে এই লিটার থেকে নিতে পারে। এবং শোয়ের দিকে যারা স্পেশালি ফোকাস করবে, তো তাদের জন্য তো বেস্ট হবে। কারণ লাস্ট ইয়ার আমার এই মানে এই লিটারের যে মা, তো 1.5 বছর আগে আমি যখন ব্রিডিং করেছিলাম, ওই লিটারের আমার কিছু পাপিস হয়েছিল, যে পাপিস হচ্ছে গোল্ডেন রিট্রিভার স্পেশালিটিতে বেস্ট পাপিন শো ছিল। তারপরে হচ্ছে ফিফথ বেস্টিন শো ছিল হলে। এছাড়াও অনেক বেস্টিন শো উইন করেছে, বিওবি উইন করেছে। তো এই হচ্ছে ব্যাপার, খুব ভালো রেসপন্স আছে। এবং সব থেকে বড় বিষয়, কম্বিনেশনটা এতটা স্ট্রং, কম্বিনেশনটা এতটা ভালো। এইবারের আগের বারের কম্বিনেশনটাও খুব ভালো ছিল। তো এবারে আমি আরও বেটার মেল ইউজ করেছি আগের বারের থেকে। তো সেক্ষেত্রে এটা এক্সপেক্টেড যে আগের বারের থেকে বেটার পাপিস এই লিটারে হবে, মানে হবে ইন দ্য সেন্স মানে দাঁড়াবে, বেটার দাঁড়াবে। এবার এটা টোটালি ডিপেন্ড করছে ওনারের ওপরেও কিছুটা, কারণ আমি রেডি করে দেবো এবং তারপরে তারা সেই কিভাবে জিনিসটাকে মেনটেন করছে, কিভাবে কন্টিনিউ করছে, সেটাও খুব ইম্পর্টেন্ট। তো সবকিছু মিলিয়ে ঠিকঠাক না হলে আশা করছি বাচ্চাগুলো ভালো দাঁড়াবে। আমি বাচ্চাগুলোকেও দেখাবো, বাচ্চাগুলোর মা দেখাবো, আমার বাড়িতে আরো যে ডগসগুলো রয়েছে সেগুলোকেও আমি দেখাবো। তো হোপফুলি সেগুলো দেখলে বুঝতে পারবে যে আমার কাছে কি টাইপস অফ গোল্ডেন রিট্রিভার বেসিক্যালি থাকে। এই হচ্ছে বিষয়। টাইম ওয়েস্ট না করে চলো আমরা আগে দেখে নিই। ওয়েদারটাও একটু খারাপ আছে, তো যে কারণে চলো তাহলে লেটস গো। আলটিমেট আমাদের এখন সামনে যে শো স্টপার্সরা আছেন, এবার আপ টু ইউ। আমার এখানে স্পেল বাউন্ড আমি, তো প্লিজ তুমি এখানে একটুখানি কানেক্ট করো। জেনারেলি এই লিটারে খুব ভালো বাচ্চা হয়েছে, আমি যেটা বলেছিলাম। আজকে যে এদের এজ আছে 37 ডেজ, এবং যারা পাপি নিতে ইন্টারেস্টেড তারা আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি ডেফিনেটলি আমার লোকেশন বলে দেবো বা ভিডিওস বাগেরা আমি দিয়ে দেবো, সেটা থেকে দেখে তাদের পছন্দ হলে তারা নিতেই পারে। আমার কাছে যেটা স্পেশালিটি, মানে এর আগে মাকে বা ওর আগে লিটার একটা বোন আছে, সেটাকেও আমি দেখিয়েছি। তো আমার কাছে হোয়াইট টাইপস অফ রিট্রিভার হয়, এটা দেখেছে অনেকেই আর কি। তো সেই টাইপস অফ রিট্রিভারই আমার কাছে রয়েছে। দুটো বাচ্চা এখানে আমার এই লিটারে টোটাল 4টে বাচ্চা রয়েছে। 4টে বাচ্চার মধ্যে হচ্ছে 3টে মেল, একটা ফিমেল। ফিমেলটা অলরেডি বুকড হয়ে গেছে। তো এই মুহূর্তে 3টে মেল রয়েছে। তো যারা এই লিটার থেকে পাপি নিতে ইন্টারেস্টেড তারা ডেফিনেটলি আমার সাথে একবার কন্ট্যাক্ট করতে পারে, আমি পুরো ডিটেলস তাদের দিয়ে দেবো। এই হচ্ছে ব্যাপার। তো তোমার একটুখানি কন্ট্যাক্ট ডিটেলটা একটু বন্ধুদের জানিয়ে দাও। আমার ফোন নাম্বার হচ্ছে 8697153204। এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারে। আমি কন্ট্যাক্ট করে নিলে আমি পুরো ডিটেলস ওভার দি ফোন আমি বলে দেবো। ওকে, তো একটা খালি জিনিস জানতে চাইছিলাম যে ওরা এখন কি খাচ্ছে, তুমি কি এই মুহূর্তে আমি বেসিক্যালি যে ফুডটা কন্টিনিউ করি আমি সেটাই কন্টিনিউ করছি।
আমি টোটাল ডিটেলসটা বলে দেবো, ওদের ডায়েট চার্ট কী রয়েছে না রয়েছে আমি টোটালটাই বলে দেবো, ঠিক আছে? তো ওটা নিয়ে প্রবলেম নেই। ওকে, সো আলটিমেট দাঁড়াচ্ছে যে রীতিমতো ওরা যা খাচ্ছে এবং সমস্ত হ্যান্ডেলিং গুলো তুমি সুন্দর করে করছো, হ্যাঁ হ্যাঁ তার চেষ্টা আউটপুট করছি। অলরেডি আমরা দেখতেই পাচ্ছি। ওইটাই মানে আমাদের আর কিছু বলার নেই। এখন ওয়েট আছে অ্যারাউন্ড ওই 5 কেজি 200-300 এরকম হবে, ঠিক আছে? 5 মানে কেজি 5 কেজি প্লাস বডি ওয়েট আছে। তো আমি লাস্ট ডিওয়ার্মিং যখন করিয়েছিলাম ওই তোমার হচ্ছে 2 দিন আগে, তখন ওয়েট ছিল, সব বাচ্চা তো সেম ওয়েট হয় না, কিছু বাচ্চার ওয়েট ছিল তখন হচ্ছে কত, এই 4 কেজি 900, 5 কেজি 100 এরকম ওয়েট ছিল। আচ্ছা, তো ওই রকম বডি ওয়েট আছে, ঠিক আছে? আবার কিছুটা তো গেইন করে এই আসতে। তো এখনো পর্যন্ত তোমার লিটার কি দুটোই আছে? না না, দুটো আছে না, টোটাল তো এই লিটারে 4টে পাপ্পি। তোমার হচ্ছে 3টে মেল 1টা ফিমেল, ওকে, এই হচ্ছে ব্যাপার। ফিমেলটা আমি বেকার দেখাবো না, কারণ ওটা বুক হয়ে গেছে, ফালতু দেখিয়ে ওটাকে আচ্ছা। কোনো নেই। একটা মেল একজন অলরেডি রান করে রেখেছে, ওই আচ্ছা। জন্য আমি কথা বলছি না, বাট হ্যাঁ চাইলে এসে দেখতে পারে, 3টে মেলই আছে, চাইলে এসে দেখে নিতে পারে, ঠিক আছে? নিশ্চয়ই। তো আলটিমেট আমরা সমস্ত ইনফরমেশন তো পাচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাইছি যে মায়ের দুধ সবচাইতে বলে, মায়ের সেটা কি দুধটা চলছে continue? ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওর মা বেসিক্যালি মানে অনেক দিনই দুধ দেয়। এখন যেমন বাচ্চাগুলোর বয়স 37, এখনো ব্রেস্ট মিল্ক করছে, ঠিক আছে? তো প্রবলেম না, এর জন্য মাকে ডেফিনেটলি সুস্থ হতে হবে। অনেকে বলে যে 15 দিন 10 দিনে দুধ দেওয়াটা বন্ধ করে দেয়, এটা জেনারেলি হয় না। আমি নয় ভেতরে গিয়ে দেখে দিচ্ছি একটু বাদে যে অবশ্যই। ব্রেস্ট মিল্ক ওরা ফিড করে, ওরা এখনো প্রত্যেকেই মায়ের দুধটা খায়। কিন্তু হ্যাঁ, মায়ের দুধে তো এখন চলে না, কারণ জেনারেলি কি হয়, 8 দিন 10 দিনে যতটা ডগ ফুড যতটা ব্রেস্ট মিল্ক হয় আর কি মায়ের, এখন অতটা হয় না, এই হচ্ছে ব্যাপার। তো যে কারণে আমাদের ফুডটা রাখতে হয়, এটা জাস্ট ওই মানে মা যখন দিল তখন খেলো, এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার। Wow, মানে আমি তো আর কিছু বলার নেই। অবশ্যই এখানে ওয়েদার একটুখানি হালকা খারাপ হয়েছে দেখে আমি অবভিয়াসলি চাইবো যে হ্যাঁ, এবার আমি ভেতরে গিয়ে আমরা, হ্যাঁ ভেতরে ভেতরে গিয়ে গিয়ে আমি একটুখানি বাচ্চাগুলোকে দেখা এবার ভেতরে ঢুকিয়ে দিই। শিওর শিওর। You could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me. Looking for change, looking for pain. Pulling a mob, pushing a train. I'll never stop, stick to a lane. Pick up the pieces and go rearrange. I'll be the best above all the rest, put me to the test and expect nothing less. You check as I'm chess, what's happening next? Yeah. He got the venom, a tangible weapon, no coming in second. This life is a lesson. He got a new engine from pain, it's a blessing. New focus, no guessing, just bold and obsession. All in his possession, you got their attention. I'll leave an impression and take your redemption. Just kill no discretion. Your mind is a weapon. 11-11, it's time for progression. You could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands. যা এতক্ষণ ধরে আমাদের জানাচ্ছিলে আমাদের সামনেই আছে, আলাদা করে কিছু বলার নেই। আমি আলাদা করে কিছু বলবো না, বেসিক্যালি এটা হচ্ছে বাচ্চাটার মা, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এখন যেহেতু ম্যাটারনিটি টাইমে আছে, ওই জন্য কন্ডিশনটা একটু খারাপ আছে। আমি ছেড়ে কিছু ভিডিওস তো অবশ্যই দিও আমাদের বন্ধুদের, কারণ যেটা ওর দেখলে অ্যাক্টিভিটি আমরা বুঝতে পারবে সবাই, এই হচ্ছে বিষয়। এনার এজ কত তুমি এখন জানিস? এই প্রায় 4 বছর বয়স। 4 বছর। হ্যাঁ, প্রায় এখনো পুরো কমপ্লিট হয়নি, ওকে। ওই 3.5 বছর প্লাস আর 8 মান্থস মতো, 3 বছর 8 মাস মতো বয়স আছে। আর আই থিঙ্ক তুমি তখন বলছিলে এটা মনে হয় সেকেন্ড লিটার। এটা সেকেন্ড লিটার। এটা সেকেন্ড লিটার। যখন 2 বছর বয়স ছিল তখন 2 বছর প্লাস আর কি, তখন ফার্স্ট লিটারটা এসেছিল, দিয়েছিলাম, ঠিক আছে? একটু এগিয়ে গেছে। তোমার থেকে অ্যাজ এ ব্রিডার হিসেবে জানতে চাইছি, তুমি তো নিজেকে প্রতিনিয়ত আপডেট করছো, সমস্ত কিছু ইনফরমেশন গ্যাদারও করছো, তো তুমি রিসেন্টলি তুমি যা জানতে পেরেছো সেটা যদি শেয়ার করো আমাদের, যেটা আমাদের আগামীতে হয়তো বন্ধুদের হেল্প হতে পারে। রিসেন্টলি জানতে পেরেছি বলতে কোন ক্ষেত্রে বলতে চাইছো তুমি? মানে হেলথ কন্ডিশন বলো, health বা তোমার condition রাখার যে দেখো, ব্যবস্থাটা আছে। রাখার ব্যবস্থা প্রথমত কয়েকটা জিনিস আমি বলে দিই। সেটা হচ্ছে, তুমি জেনারেলি যদি দেখে থাকো এই টেম্পারমেন্টটা, এই টেম্পারমেন্ট দেখো নর্মালি অনেক ডগস আছে লাফালাফি করতে থাকছে, দাফাদাফি করতে থাকছে। একটা ভালো স্ট্যান্ডার্ডের ডগ বা একটা যেটা আমরা বলি যে পিওর ব্রিড যেটাকে আমরা বলি, সেই কাইন্ড অফ ডগ কখনো মানে অকারণে লাফালাফি দাপাদাপি গায়ের মধ্যে উঠে ঝাপাঝাপি এই কাইন্ড অফ ক্যারেক্টার থাকবে না। ডেফিনেটলি তুমি অনেকক্ষণ বাড়িতে নেই, হট করে এলে তখন তোমাকে দেখে একটা এক্সাইটমেন্ট কাজ করে কিছুক্ষণের জন্য, কিন্তু এটা নয় যাকে তাকে দেখে তার গায়ের উপরে উঠে লাফিয়ে পড়বে। এটা কখনো একটা মানে আমি বলে থাকি একটা ভালো ব্রিডের ডগের ক্যারেক্টার হতে পারে না, বেসিক্যালি গান ডগের ক্ষেত্রে আমি বলবো, মানে গোল্ডেন রিট্রিভারের ক্ষেত্রে স্পেশালি।
ইউরোপিয়ান লাইনে। এইটা হয় না সাধারণত, ঠিক আছে? একটা ঠিকঠাক টেম্পারমেন্টের ডগ হবে, ঠিকঠাকভাবে চলবে। অনেক ডগ দেখা যায় বাড়িতে ভীষণ ভালো ক্যারেক্টার, ঠিক আছে, বাইরে গিয়ে ডগ একদম পুরো চুপচাপ হয়ে যাচ্ছে। এটা কিছুটা হয় সোশ্যালাইজেশনের জন্য। এটার সাথে ব্রিড স্ট্যান্ডার্ডটা খুব একটা মানে ইম্পর্টেন্ট না বা ম্যাটার করে না, এই হচ্ছে বিষয়। তো এইগুলো শেখার ব্যাপার হচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের সামনে মা আছে এখন। যেহেতু এখন বাচ্চা হয়েছে ওই জন্য চেহারাটা পুরো ঝরে গেছে। একদমই তাই। Still দেখলে বুঝতে পারবে সবাই যে কি কাইন্ড অফ ফিমেল এটা, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আমার একটা জিনিস এখন জানার আছে, সেটা হলো কি যে এই যে তুমি এখন যে মোল্টিং অবস্থা যেটাকে বলে, অলরেডি তো বেবি হয়েছে, তো রিকভারি করতে মোটামুটি কত মাস লাগে? 4 to 5 months লাগে। 4 to 5 months লাগে। আবার স্টিল যদি ঠিকঠাক ভাবে এ করে 3-4 মাসে কন্ডিশনে আসে। কিন্তু প্রবলেমটা হচ্ছে শুধুমাত্র তো বডি কন্ডিশনটা ম্যাটার করে না, লোমটাও অনেকখানি ম্যাটার করে। মানে ওর লোমটা যেমন অনেকখানি ঝরে গেছে, ঠিক আছে? তো এইটা আবার কি হবে, এইটা আবার সময়ের সাথে সাথে ফিল হবে, ঠিক আছে? দুর্দান্ত ক্যারেক্টারের একটা ফিমেল, সব থেকে বড় প্লাস পয়েন্ট। মানে শো এর জন্য আমরা মেনলি যেটাকে প্রায়োরিটি দিই সেটা হচ্ছে ক্যারেক্টারটা, সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো কতক্ষণ টাইম দাও এখন? কতক্ষণ টাইম দাও বলতে মানে ওর এই যে Training খেলা এর বলো, ট্রেনিং এর জন্য তো অবশ্যই। স্পেশালি ট্রেনিং এর জন্য তো এখন তো ফুললি ট্রেন্ড একটা ফিমেল। হ্যাঁ। তো ওই হিসেবে কিছু স্টাইল নয়, রেগুলার একটু প্র্যাকটিস করালাম ফুডের সাথে, একটু হালকা লিস্টটা নিয়ে একটু ফ্রি লিস্ট করালাম, ঠিক আছে? তো ওইগুলো করালে একটু মাঠ প্র্যাকটিস করলো। কারণ আমাদের এখানে একটা সব থেকে বড় আমার প্লাস পয়েন্ট কি, আর সুইমিং এর জন্য অনেক অপশন থাকে। আচ্ছা, তুমি যে এতক্ষণ ধরে মানে মেইনটেনেন্সের ব্যাপারটা তুমি বলছিলে আমাদেরকে, তো মেইনটেনের জন্য তুমি কি করছো? আর স্পেশালি কিছু দরকার পড়ে না মেইনটেনের জন্য। জাস্ট একটু পরিষ্কার জায়গায় রাখুন, খুব বেশি ভিজে জায়গায় বা নোংরা জায়গায় যেন না থাকে, সেইটা একটু নজর দিতে হবে। এর পাশাপাশি একটা ভালো ফুড মেনটেন করুন, যেটা খুব দরকারি ওদের জন্য। একটা ভালো ফুডের পাশাপাশি আমার মনে হয় যে আর কিছু সেরকম হিউজ দরকার নেই, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, জাস্ট একটু একটা ভালো ফুড food, কোয়ালিটিটা একটুখানি বেস্ট হওয়া একটু উচিত। ভালো ফুড, এক টাইম বাড়ির খাবার রাখুন। বেসিক্যালি ওরা অ্যাডাল্ট স্টেজে দুবার খায়, দুবার এক খাই। টাইম বাড়ির খাবার রাখুন, এক টাইম একটু পারলে একটা ভালো ডগ ফুড ইউজ করুন যদি সম্ভব হয়, সেটাকে ইউজ করুন। আর এক্সট্রা কিছু দরকার পড়বে না। আর প্রথম 1 বছর হচ্ছে তৈরি করার টাইম যে কোনো বাচ্চাকে। প্রথম 1টা বছর মানে আমি বলবো যে ওই নিয়ে যাওয়ার পর থেকে, ধরুন আপনি 2 মাসে, আমি তো জেনারেলি 2 মাসে বাচ্চা দিই, তো 2 মাস বয়স থেকে আপ টু 12 মান্থস পর্যন্ত, মানে এই যে 10 মাস, ওই 10 মাসটাই আপনাকে মেন ফোকাস করতে হবে একটা বাচ্চার উপর। কারণ 1 বছরের পরে গিয়ে আর সেরকম হিউজ কিছু মেনটেনেন্স থাকে না, তখন মেনটেনেন্সটা কমে যায়। আপনি স্টেজে ওই সময় হচ্ছে বাচ্চাটা গড়ার টাইম, তো যে কারণে ওই টাইমটা আমাদের ফোকাস করতে হবে যেন বাচ্চাটা ঠিকঠাক মেইনটেনে থাকে। সমস্ত ছোটো ছোটো জিনিসগুলো আমাদের ওই টাইমটায় বা ওই স্টেজটায় আমাদের ফোকাস করতে হবে, এই হচ্ছে ব্যাপার। ইনফরমেটিভ ভিডিও দেওয়ার জন্য আরেকবার থ্যাংক ইউ। এবার আমরা কি যেতে পারি মানে বেবিদের দিক করে? হ্যাঁ, বেবিদের দিক করে যেতে পারি। সো প্লিজ একটুখানি চলো, চলো তাহলে তাহলে যাওয়া যাক, ঠিক যাওয়া আছে। যাক। সো আমরা এতক্ষণ ধরে সমস্ত কিছু পাপিসও দেখলাম এবং তার আগে আমরা অ্যাডাল্টও দেখলাম, হুম। আমরা সমস্ত কিছু ইনফরমেশনও পেলাম। তুমি কিছু অ্যাডভাইস করতে চাও আগামীতে পেট প্যারেন্টসদের জন্য? তো আমি কথাবার্তা বলার আগে এই বাচ্চাটার পেডিগ্রি ডিটেলস নিয়ে একটু বলে দেবো, যারা নিতে চায় তাদের জানার জন্য। এই বাচ্চাটার যে বাবা, সে হচ্ছে ইউক্রেন ইম্পোর্ট। ইউক্রেনে একটা ক্যানেল আছে স্যাক্রেড টালিসম্যান, সো সেখানে আইরন স্যাক্রেড টালিসম্যান হচ্ছে এর বাবার, মানে ডাকনাম হচ্ছে গোল্ডি এর বাবার আর কি। আচ্ছা, আর এর মা তো হচ্ছে উইনি। উইনি হচ্ছে তোমার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সাসার গ্র্যান্ড ডটার, ওটা তো আমি আগে বলেই ছিলাম। আর ইউকের বেস্ট লাইন আর্চি নামে একটা ডগ আছে, ইউকের বেস্ট সায়ার, তো তার লাইনটাও, যে কারণে বাচ্চার পেডিগ্রি হিস্ট্রিটা খুব স্ট্রং। মানে জেনারেলি কলকাতার মধ্যে এইরকম লাইনের ডগ খুব কম তুমি পাবে, যে লাইনগুলোর মধ্যে মানে ওয়ার্ল্ডের যে টপ মোস্ট ডগগুলো এখন উইন করছে, প্রত্যেকটা জেনারেশন এই বাচ্চাটার পেডিগ্রির মধ্যে আর কি রয়েছে। তো সেক্ষেত্রে আমি এইটুকু নিশ্চিন্তে বলতে পারি যে এই লিটারের মধ্যে প্রত্যেক কটা বাচ্চা খুব ভালো দাঁড়াবে, শুধুমাত্র একটু মেনটেনটা করতে হবে, যেভাবে বলবো সেইভাবে, এই হচ্ছে ব্যাপার। বাচ্চা দেখলেই সাধারণত বুঝতে পারবে, এই হচ্ছে বিষয়। তুমি তখন একটা জিনিস আমি দেখছিলাম, তুমি দু হাতে অনেকক্ষণ ধরে মানে নিয়েছিলে এবং তার যা ওয়েট তুমি বলছিলে তখন একটু না হেভি, মানে টাচি বলতে নেই, একটু মানে এ রয়েছে। তো ঠিক আছে, চলো ফাইন, এই হচ্ছে ব্যাপার। মানে এর থেকে বোঝা যাচ্ছে যে আমার বয়সটা হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো মোটামুটি। তুমি এদের আগামীতে মানে শো কোয়ালিটি যদি স্পেসিমেন যদি বানাতে চাও, ঠিক আছে, মানে
অ্যাকচুয়ালি কি সব দেখো আমার না baby দের তো বাড়ির হয় না। কাজ চলছে, তো হ্যাঁ। সেক্ষেত্রে আমার যেমন প্ল্যান ছিল এই লিটার থেকে আমি মেল রিটেন করবো। এবার মেল ফিমেল যখন আমি দুটো একসাথে রাখবো না, একটু স্পেস লাগে সেরকম। space এবার লাগে। আমার বাড়িতে কি হয়, যেহেতু কাজ চলছে আমার পক্ষে না এই সময় রাখাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, ওই হচ্ছে ব্যাপার। কারণ বাচ্চাটার ক্ষেত্রে বাচ্চাটার মেইনটেনেন্সের জন্য একটু হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, আমি যে বাচ্চাগুলো দেবো আমি একটু শো হোম দেখেই দেবো। এই লিটারে দুটো বাচ্চা আমার নজরে রয়েছে, ওই দুটো বাচ্চা মানে খুব ভালো দাঁড়াবে, যে কারণে আমি দুটো শো হোম পেলে ওই বাচ্চাগুলো আমি শো হোমেই দেবো। এই হচ্ছে ব্যাপার, যারা শো এর বিষয় ভাবছে বা যারা ভালোভাবে মেনটেন করে রাখবে। এবার বাচ্চাটাও তো অনেকটা কস্টলি বাচ্চাগুলো, তো যে কারণে সাধারণত আমার মনে হয় না যারা নর্মাল এর তারা নিতে চাইবে, এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে তো বিষয়। তুমি কেমন ভাবে পেট প্যারেন্ট খুঁজছো? মানে আমার এটাই জানা একটু তেমন ভাবে আমি পেট প্যারেন্ট আমি যেমন ভাবে খুঁজবো সেইভাবে তো পাওয়াটা একটা ডিফিকাল্ট ব্যাপার হয়ে দাঁড়ায়। যার দেখো আমি একটা জিনিস সবসময় মানি, এদের কপালে যার বাড়ি লেখা রয়েছে তার বাড়িই যাবে। আমি বা তুমি কেউ কোনো কিছু ডিসাইড করতে পারবো না, অবশ্যই। আর সেটা পারা সম্ভব নয়। তো সেক্ষেত্রে আমি পুরোটাই মানে আমি ভগবানের উপর ট্রাস্ট করে রয়েছি যে এরা খুব ভালো 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 একজন মানে বাড়ি prepared পাবে। পাবে। দেখো আমি একদম। আমার তরফ থেকে যতটুকু করণীয়, ভালো ব্রিডিং করা, বোথ সাইড লাইন মেনটেন করা, টপ ডগ ইউজ করা, টপ বিচ মানে বোথ লাইনটা ইউজ করে মেটিং করানো, সেখান থেকে ভালো বাচ্চা বেরোনো এবং বেরিয়ে সেটাকে রেডি করা, এইটুকু পর্যন্ত আমার কর্তব্য। এবং হোপফুলি যাদের বাড়িতে ভাগ্য লেখা রয়েছে সেখানে গিয়ে তারা এবার যেভাবে একে রাখবে, এই হচ্ছে ব্যাপার। আরেকটা বিষয় বন্ধুদের জানাই, আমি মানে জানতেও চাই যে তুমি প্রাইস কত রেখেছো মোটামুটি? দেখো মেল পাপির প্রাইস রেখেছি আমি 50,000, ঠিক আছে? Okay. হ্যাঁ, Male? শুধু মেল 50? হ্যাঁ মেল, আর ফিমেল তো female নেই ক্ষেত্রে? এই লিটারে। Female এই ক্ষেত্রে নেই, হ্যাঁ, একটাই জানি ফিমেল ছিল, কিছু। ফিমেলটা বুক হয়ে গেছে, তো এখন শুধু মেলই আছে। অবভিয়াসলি আমরা একসাথে দেখানোর তাও চেষ্টা করবো, এখনো আছে। তুমি তো বেসিক্যালি তো মানে প্লেসমেন্ট করো হ্যাঁ। আফটার 37 বা 45 ডেজ এর নয়, না, তুমি আমি আপনার 60 proper ডেজ এর পর দুটো ভ্যাকসিনেশন হয়ে যায়, ভ্যাকসিনেশন তারপরে আমি বাচ্চা placement করি। মানে বন্ধুদের আমি এটাই জানাতে চাইছিলাম, বন্ধুরা এইটাই হচ্ছে গিয়ে মানে আলটিমেট দরকার পড়ে এই ব্যাপারটাই। আপনারা কিন্তু যে বলি না আপনার ব্রিডার খুঁজুন, ভালো ব্রিডার খুঁজুন, ভালো ব্রিডার কিন্তু আপনাদের সমস্ত গাইডেন্স এমনভাবে দেবেন এবং ওদের হেলথটাকে ভেবে চিন্তেই কিন্তু আপনাদের কাছে কিন্তু হ্যান্ড ওভার করবে। সো এই যে উনি এক্ষুনি বললেন যে দুটো ভ্যাকসিনেশন দিয়ে তুমি দিচ্ছ, এটা কিন্তু অত্যন্ত জরুরি। তাহলে তুমি তোমার সাইড থেকে একটা মানে সেলফ স্যাটিসফ্যাকশন থাকলো, একেবারে। ইভেন যে বেবিটা গেল তার হেলথ ইস্যু যেটা না হবে একদমই, তো সেই দিকটাও তুমি কিন্তু মানে করে রাখো। তো বন্ধুদের একটা জিনিস বলবো, আপনারা কিন্তু ভালো ব্রিডার খুঁজুন। আমাদের উদ্দেশ্য কিন্তু এটা নয় যে কোথায় কি পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না, আমাদের উদ্দেশ্য এটাই যে আপনারা অবগত হন, আপনারা জানুন যে ব্যাপারটা নিয়ে কি। জেনারেলি এইটা জানতে গেলে আমার মনে হয় সব থেকে বেটার শুধুমাত্র ওই গুগল স্টাডি করে তো এই বিষয়গুলো জানতে পারবে না, একটু জিনিসগুলোর সাথে ভালো ব্রিডারের কাছে গেলে তারা সবসময় কিছুটা আইডিয়া দেবে ব্রিডটা সম্বন্ধে। তো যেখান থেকে আমার মনে হয় যে কারোর ক্ষেত্রে সুবিধা হবে, একটা ব্রিডারের জায়গায় আমি বলবো যে 4-5টা ব্রিডারের সাথে কথা বলুন, তাদের থেকে জানুন। এইটার বিষয়ে তাদের সাথে কথা বলবেন না যে শুধুমাত্র আমার বাচ্চা নেওয়ার রয়েছে, এই কারণে নয়, তার থেকে আপনি জানার চেষ্টা করুন। কোথাও ভালো বাচ্চা হলে সেই জায়গাটা আপনার গিয়ে দেখুন, দেখে যদি আপনার লাগে যে না এই বাচ্চাটা আমার নেওয়ার মতন, তাহলেই ঠিক আছে। যেমন আমি বলি সত্যি কথা, আমি এই সময় না মানে জেনারেলি বাইরের কাউকে হট করে অ্যালাউ করছি না বারবার, কারণ বাচ্চাগুলো এখনো ছোট, ফার্স্ট ভ্যাকসিনেশনটাও এখনো হয়নি, তো একটু টাইম নিচ্ছে, আমি তারপরে অ্যালাউ করবো। বাট যারা বাচ্চা নিতে চায় তারা আমাকে ফোন করে কনফার্মেশন করে মানে অ্যাডভান্স করে দিলে আমি তাদের জন্য রাখবো। দুটো মেল পাপি এই লিটারে, তিনটে মেল পাপি এই লিটারে রয়েছে, তো যারা ইন্টারেস্টেড আছে তারা এই করতে পারে। একজন মোটামুটি একটা কনফার্ম করে রেখেছে, তো দুটো কপিস আছে, সেটা নিয়ে। তো কত দূর যাচ্ছে মানে? না ওটা বেশি দূর না, ওটা কাছেই আছে, ওটা হচ্ছে কাছেই আছে। এয়ারপোর্টে 1 নম্বরের ওখানে একজন আচ্ছা, আর কি নিচ্ছে। সো আমাদের সমস্ত ইনফরমেশন বন্ধুদের জন্য নেওয়া হয়ে গেছে। আমরা একবার চাইবো তুমি সামনে থেকে একবার ওনাকে দেখিয়ে দিই। সত্যি কি কিউটনেস, মানে একটা বেবি পাপ্পি স্টেজ মিনিমাম কতদিন থাকে? পাপ্পি স্টেজ কতদিন থাকে বলতে, ও তো পাপ্পি এই স্টেজে 1 বছর পর্যন্ত, মোটামুটি পাপ্পি স্টেজটা 1 বছর পর্যন্ত থাকে। আচ্ছা, এবার জেনারেলি কি হয় 5 to 6 মান্থস পর্যন্ত ওই ছোট ব্যাপারগুলো থাকে ছোট পাপ্পি স্টেজে, ব্যাপারগুলো থাকে। তারপরে আস্তে আস্তে 6 মান্থসের পর থেকে ওরা ধীরে ধীরে ম্যাচিওর হতে থাকে, তখন আর এত কিছু ইস্যুস হয় না। মানে এরা তো ইন জেনারেল তো মানে পাপ্পি মানে বলতে গেলে বেবি এরা। ওরা সারা জীবনে যতই বড় হয়ে জীবন ওরা বেবি থাকে। আমার বাড়িতে ওর মা এই তো 4 বছরের তো বয়স হতে গেলে এখনো সেই বাচ্চার মতো ও নর্মালি আমার সাথে ঘুমানো, খাওয়া দাওয়া, খেলাধুলো, মানে আমরা কোনো টাইম ফিল করি না। এবং সব থেকে বড় বিষয়, বাড়িতে 10টা মানুষ থাকলে যতটা না ভরা ভরা লাগবে, তার থেকে এরা যদি একজন থাকে না, তার দ্বিগুণ ভরা ভরা লাগে ব্যাপারটা। একদম। এই হচ্ছে বিষয়। সত্যি তাই অসাধারণ লাগলো মানে। So, আচ্ছা ঠিক আছে, লেট তো হচ্ছে, আমি এবার ওদের একটু ফিডিং এর টাইম হচ্ছে, আমি খাইয়ে নেবো, তো বাই বাই কথা বলছি, ঠিক আছে? ওকে। ওকে।
তাহলে আমরা সমস্ত কিছু ইনফরমেশন তো দিয়েই দিলাম, একদম ভিডিও শেষ প্রান্তেই আছি। এন্ড করার আগে দিয়ে খালি একটুখানি জানতে চাইছি তোমার স্পেসিফিকলি অ্যাড্রেস, ফোন নাম্বার ওয়ান্স অ্যাগেন, আর পেপার নিয়ে যদি কিছু একটুখানি কানেক্ট করে দাও। পেপার নিয়ে বলার মতন কিছু নেই। আমার যেহেতু এটা ইম্পোর্টেড লিটার রয়েছে, তো বাবার এফসিআই পেডিগ্রিটা আমি দেখিয়ে দেবো যারা বাচ্চা নিতে ইন্টারেস্টেড, এবং পেপার উইথিন টাইম পেয়ে যাবে। আমি জেনারেলি 3 মাস টাইম বলে দিই, কিন্তু অনেক সময় একটু ডিলে হয়ে যায়, তো 3 থেকে 4 মাসে একটু টাইম লাগে। 3 থেকে 4 মাসের ভেতরে পেপার পেয়ে যাবে উইথ মাইক্রোচিপ। মানে তোমার কি অ্যাপ্লাই করা হয়ে গেছে? হ্যাঁ, পেপার অ্যাপ্লাই করা হয়ে আচ্ছা, গেছে। এবার খালি আসার ব্যাপার। হ্যাঁ, আসার ব্যাপার আছে। 2 মাসে চলে আসেন, তাও একটু টাইম এক্সট্রা চেয়ে নিই। বাই এনি চান্স ধরো পেপারটা এসে গেল, আমার আনতে যেতে একটু লেট হলো বা কোনো কারণে একটু টাইম লেগে যায়, তো এই হচ্ছে ব্যাপার। উইথিন টাইম পেপার পেয়ে যাবে, সেই দিক থেকে নিশ্চিন্তে থাকুন। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে আমার লোকেশনটা আমি তার আগে বলে দিই। আমার লোকেশনটা হচ্ছে সোদপুর বা মধ্যমগ্রাম থেকে আসা যায়। কেউ যদি মানে এয়ারপোর্ট রোড হয়ে আসে, মানে যশোর রোড দিয়ে, তো মধ্যমগ্রাম চৌমাথা থেকে টুয়ার্ডস সোদপুর স্টেশন রোড হয়ে আমার ঢুকতে হবে। আমাকে বললে আমি লোকেশন বলে দেবো। এবং যদি কেউ সোদপুর স্টেশন থেকে আসে, তাহলে ওই সোদপুর স্টেশন রোড হয়েই আসতে হবে, ঠিক আছে? কল্যাণী এক্সপ্রেসওয়ে ক্রস করেই আমার বাড়িটা। তো এই হচ্ছে বিষয়। আমি পুরো অ্যাড্রেস, যারা আসতে চায়, মানে যারা জেনুইন বায়ার্স আছে, তারা যদি আসতে চায় তাহলে ডেফিনেটলি তারা আসুক। তবে হ্যাঁ, একটা কথাই আমি বারবার মানে বলার চেষ্টা করি এবং সেটা বলে দেবো, সেটা হচ্ছে এই লিটারের পাপিস কিন্তু 10, 15, 20,000-এর নয়, অনেকটা কস্টলি বাচ্চা, 50,000। তো যারা মনে হচ্ছে যে আমরা কোয়ালিটিটার পেছনে দৌড়বো, দেন ডেফিনেটলি তারাই আসুন। যারা মনে হচ্ছে যে না, হয়তো বার্গেনিং করে কিছুটা কমবে, আমি হাত জড়ো করে বলবো 1 টাকাও বার্গেনিং হবে না এই লিটারে। আমি বার্গেনিং করবো না, এই হচ্ছে ব্যাপার। আমি পাপ্পিজের একটা প্রাইস দেখেছি, বিকজ যদি জিজ্ঞাসা করেন কেন, তার একটা সবথেকে বড় রিজন আপনাকে আমি বলে দিই, সেটা হচ্ছে বাবা ইম্পোর্ট। এবার একটা ইম্পোর্ট ডগ 50,000, 1 লাখে আসে না, ঠিক আছে? একটা ডগ ইম্পোর্ট করতে মিনিমাম 4 থেকে 5 লাখ টাকা লাগে, ঠিক আছে? উইথ ট্রান্সপোর্টেশন, ডগ কস্ট, সমস্ত কিছু মিলিয়ে। আমরা আপনাকে সেই প্রাইসটার কথা কখনোই বলছি না। বা ওর যে মাটা, ওর মাকেও 50,000 বা 60,000 আনা হয়নি, তার থেকে অনেক বেশি কষ্ট হয়েছে। কিন্তু ইট মিনস এটা নয় যে সেই হিসাবে আমি বাচ্চার দাম হিউজ কিছু রাখছি। আমি এমন একটা প্রাইস রাখছি যে প্রাইসে মানুষ নিতে পারে। এবং আমি আপনাকে এইটুকু কথা বলছি যে টাইপস অফ বাচ্চা আমি বেসিক্যালি যে দামে সেল করছি, আপনি এই স্টেট ছেড়ে আপনি যদি বাইরের স্টেটে দেখেন বা যে কোনো জায়গায় দেখেন, এরকম কাইন্ড অফ বাচ্চা আপনাকে কখনোই কেউ 80 to 90,000-এর নিচে জীবনে দেবে না। বাইরের কান্ট্রি তো আপনি ছেড়ে দিন, ওরা হিউজ কস্ট রাখে বাচ্চা, নর্মাল বাচ্চাও। এই হচ্ছে ব্যাপার। তো সেইগুলো মাথায় রাখবেন। এইটুকু আপনাকে আমি বলতে পারি, পাপ্পিসগুলোর কোয়ালিটি দুর্দান্ত। কোয়ালিটি নিয়ে আপনাদের কোনোভাবেই ভাবতে হবে না, কোয়ালিটির অ্যাসিউরিটি আমি দেবো, এই হচ্ছে বিষয়। আসুন, দেখুন, যদি পছন্দ হয় তাহলে ডেফিনেটলি নেবেন, পছন্দ না হলে নেওয়ার কোনো বিষয় নেই, এটা আমি পার্সোনালি বলি। বাট আশা রাখছি পছন্দ হবে। তবে হ্যাঁ, একটাই কথা আমি বলবো, আমি কিন্তু মানে প্রত্যেককে অ্যালাউ করছি না মানে ওইভাবে না। বাচ্চাগুলো এখন যেহেতু ছোটো, ভ্যাকসিনেশনসগুলো হবে, তারপরে আমি আসতে বলবো এক এক করে, এই হচ্ছে বিষয়। আর লোকেশনটা বলতে যেটা বলা হলো না, সেটা আরেকবার লোকেশনটা আমি বলে দিই। এটা হচ্ছে, কেউ যদি বাই থ্রু ট্রেন আসে, তাহলে মধ্যমগ্রাম স্টেশনে নেমে ওখান থেকে অটো বা টোটো ধরলে ডাইরেক্ট আমার বাড়ির সামনে নামিয়ে দেয়, আমি বলে দেবো সেটা। এবং সোদপুর স্টেশন হয়ে যদি কেউ আসতে চায়, তাহলেও অটো বা টোটোর মাধ্যমে তাকে আসতে হবে, অটো করেই আসতে হবে সোদপুর স্টেশন থেকে। আমি লোকেশনটা বলে দেবো, বা আমার লোকেশনটা আমি শেয়ার করে দিলে যারা আসতে চায় তারা ডাইরেক্ট চলে আসতে পারবে। এর বাইরে এখন কোশ্চেন না, আমার আর কিছু বলার নেই। আফটারঅল আলটিমেট এবার কোনো অ্যান্সারও দরকার নেই, কারণ এবার কথা বললো কোয়ালিটি আপনাদের সামনে দেখিয়ে দিয়েছি। আগের লিটারে আমি বলেছি, আমি কিছু ফটোসও দিয়ে দেবো। আমার আগের লিটারের বাচ্চা, যেখানে আমার 2টো বিআই ডগ ইউজ ছিল, বিআই ডগ ইউজ করে সেখানকার মানে ওই কম্বিনেশনটার বাচ্চা আমার পাপি বেস্ট পাপি ইন শো ছিল, আমি বলেই দিয়েছিলাম। তারপর বিওবিসিসি বেস্ট ইন শো লাইন আপস অনেক উইন করেছে, এই হচ্ছে ব্যাপার। তো সেই জায়গা দিয়ে দাঁড়িয়ে আগের বারের থেকে বেটার কম্বিনেশন এবারে ইউজ করা হয়েছে। তো ডেফিনেটলি আশা রাখছি ভালো বাচ্চা এখান থেকে বেরাবে, এবং সেই বাচ্চাগুলো ফিউচারে গিয়ে কেউ যদি শো করাতে চায়, তো শো করানোর মতন বাচ্চা, এবং ডেফিনেটলি শুধু শো নামে শো নয়, বাচ্চাগুলো উইনও করবে, সেই টাইপস অফ বাচ্চা। মানে বাচ্চাগুলো অ্যানাটমিক্যালি খুব সুন্দর বাচ্চা এবং দুর্দান্ত বাচ্চা দাঁড়িয়েছে এখনও পর্যন্ত। তো আশা রাখছি 60 ডেজে আমি যখন রেডি করে দেবো, বাচ্চাগুলো পছন্দ হবে, গেছে। খুব ভালো লাগলো। ওয়ান্স অ্যাগেন আই হোপ প্যারাডাইস পেসের থেকে উইশটা করছি ওয়ান্স অ্যাগেন আরও একবার, যে তোমার বেবিগুলো যেন একটা গুড পিট প্যারেন্ট পাক। আর এটাই হচ্ছে সবচেয়ে মেন ইয়ে থাকে, যে আফটারঅল এত তুমি খাটছো, এত তুমি করছো, আফটারঅল গুড প্যারেন্ট পাওয়ার জন্যই, যাতে তারা আগামীতে তাদের হেলথ কন্ডিশন বলে এইগুলো মেনটেন থাকে। সেটা 100বার আমার তরফ থেকে আমি যতটুকু হয়। এই সময় অ্যাকচুয়ালি কী হয়, আমাদের পক্ষে সারা বছর ব্রিডিং করা সম্ভব নয়। 1.5 থেকে 2 বছরে একটা করে ডগসের লিটার নিই, তা
আমাদের পক্ষে সারা বছর ব্রিডিংটা করা সম্ভব হয় না, 1.5 থেকে 2 বছরে আমরা একটা করে লিটার নিই বেসিক্যালি। কারণ কী হয়, এই যে যখন বাচ্চাটা হয় এই 2 মাস আমাদের মানে কাজ বাজ সব মাথায় উঠে যায়, এই ব্যাপারে। এবার ব্রিডিং করে আলটিমেটলি লাভ কিছু হয় না, যে ব্রিডিং করে আমার প্রচুর টাকা লাভ হচ্ছে, লোক ভাবছে হয়তো এত টাকার বাচ্চা, কিছুই নয়, ঠিক আছে। এটা অ্যাকচুয়াল হচ্ছে একটা লস বিজনেস, কিন্তু আমরা এটাকে ভালোবাসি, আমরা প্যাশন হিসেবে এটাকে করি, মানে এটা আমাদের বলতে হবে একটা পছন্দের জায়গা, যে কারণে ব্রিড করি, যেখান থেকে কিছু ভালো বাচ্চা বেরালে সেগুলো ভালো শো হোমে দিয়ে সেখান থেকে বাচ্চাগুলো উইন করলে নিজেদেরই ভালো লাগে, এছাড়া এক্সেস কিছু না। কারণ আমাদের পক্ষে সম্ভব না সারা বছর ব্রিডিং করো, বাড়িতে থাকো, ওইভাবে সম্ভবটা হয়ে ওঠে না, নিজেদেরও তো কাজ বাজ রয়েছে। ওই জন্য আমরা বছরে এমন একটা টাইম নিয়ে নিই যে টাইমে ঠিকঠাক করে ব্রিডিংটা করানো যায়, এই হচ্ছে ব্যাপার। ওয়েল, তো বাই আপাতত, আবার দেখা হবে নেক্সট অন্য কোনো জায়গায়। ঠিক আছে, চলো বাই। কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। চলুন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, ততদিন সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্যারাডাইস পেটস অ্যান্ড ব্লগ।